कौन है वो? सिकंदर। তাহলে আমির খান নিয়ে আসছেন সারফারাজ 2। অন্যদিকে সালমানের সঙ্গে জুটি বাঁধলেন রাশ্মিকা। আর ফাইনালি কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে সামনে আসলো কিছু সুপার এক্সাইটেড আপডেট। তাহলে এবার সারফারাজ 2 এর পালা। ছবির 25 বছর পূর্তি উপলক্ষে ফের সারফারাজকে প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করেছিলেন আমির খান। জন ম্যাথিউ পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে আমির খানের সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন শাহ, সোনালী বেন্দ্রে প্রমুখ। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির টিম। সেখানেই ছবির সিকুয়েল আনার কথা ঘোষণা করলেন আমির খান নিজেই। আর পরিচালনার দায়িত্বে যে ফের জনি থাকবেন সে কথাও সেই দিন স্পষ্ট করে দেন আমির। তাহলে এবার দেখা যাক আমির সারফারাজ 2 দিয়ে কি বাজিমাত করেন। এবার আসি সালমান খানের কাছে। তাহলে সালমান খানের আপকামিং মুভি সিকান্দারে সালমানের বিপরীতে রাশ্মিকা মান্দানাকে দেখা যাবে। কিছুদিন আগেই অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে। ছবির পরিচালক এআর মুরগাদাস ও প্রযোজক সাজিদ নাডিয়ালওয়ালা ছবির অ্যাকশনের দিকে বিশেষ নজর দিচ্ছে। প্রায় 10 বছর পর সাজিদের সঙ্গে জুটি বাঁধছেন সালমান খান এবং রাশ্মিকার সাথেও এটি তার প্রথম ছবি। সিকান্দারের মাধ্যমে দক্ষিণ ভক্তদের মনে নিজের জমি শক্ত করতে চাইছেন অভিনেতা। পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে হবে ছবির শুটিং। জুন থেকে মুম্বাইয়ে শুরু হবে ছবির কাজ। আগামী বছর 60-এ পা দেবেন সালমান। তা উদযাপন করতে ঈদে মুক্তি পাবে সিকান্দার। এদিকে ফাইনালি ইয়াসের কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে কিছু সুপার এক্সাইটেড আপডেট সামনে এলো। প্রথমেই বলে রাখি, ডিরেক্টর প্রশান্ত নীল কেজিএফ সালার ও দেবারা মুভি নিয়ে একটি মাইন ইউনিভার্স বানাতে চলেছেন। কারণ কেজিএফ সালারে একটি খনির গল্প দেখানো হয়েছিল এবং এমনটাও শোনা যাচ্ছে যে জুনিয়র এনটিআরের আপকামিং ছবি দেবারাতেও একটি খনি নিয়ে গল্প থাকবে। আর এই মাইন ইউনিভার্সের ইতি টানা হবে কেজিএফ চ্যাপ্টার 3 দিয়ে। এক কথায় এই 3 সুপারস্টারকে দেখা যেতে পারে একসঙ্গে কেজিএফ চ্যাপ্টার 3-তে। যদি এমনটা হয়ে থাকে তাহলে কেজিএফ চ্যাপ্টার 3 যে কোন লেভেলের মুভি হবে তা সকলেই আন্দাজ করতে পারছেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।